আচ্ছা, আমি আবার তাহলে একটু শুরু করি। অনেকে পরবর্তীতে জয়েন করার কারণে রেকর্ড ক্লাসের মিস করবে। তো আমি আবার শুরু থেকে বলছি। আমাদের আহ, আপনারা আছেন এখন QA11A ব্যাচে। হ্যাঁ, শনি সোম বুধবারের প্রথম ব্যাচে আছেন, আপনাদেরই গ্রুপে আছেন, 11তম ব্যাচের। এবং আপনাদেরই আরো কিছু ভাই বোন আছেন যারা আপনাদের ব্যাচেরই, কিন্তু তারা রাত 10টা থেকে 11টা ক্লাস করবেন আর কি। তারা হলো QA11B ব্যাচ। তো আপনাদের ব্যাচের রাত 9টা 15 বা 9টা থেকে ক্লাস ইনশাল্লাহ হবে। আর আহ, আমরা এটা জানিয়ে দেবো, নামাজের কারণে কিছু আগে পিছিয়ে হতে পারে। তো পরবর্তীতে আরো নামাজ যখন সালাদ যখন পিছাবে তখন আপনাদেরও ক্লাস পিছিয়ে যাবে কিছুটা। এখন 9টার পরিবর্তে আমরা 9টা 15তেও ক্লাস শুরু করতে পারি আর কি। বিশেষ করে পুরুষ যারা জামাতে নামাজ পড়েন তাদের ফিরে এসে ক্লাসে জয়েন করাটা কষ্টকর হবে আর কি 9টার সময়। তো আমরা 10-15 মিনিট পিছাতেও পারি আপনাদের। 9টা 15 থেকে 10টা 15 হবে ক্লাস ইনশাল্লাহ, এরকম হতে পারে, এটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর আপনাদের এই জয়েন করার সিস্টেম আগের মতোই। যেভাবে আমরা লিংক পাঠাই সপ্তাহে 3 দিন শনি সোম বুধবার আমরা লিংক পাঠিয়ে দেবো ক্লাসে জয়েন করার, জাস্ট ওই লিংকে ক্লিক করবেন। নির্দিষ্ট সময়ে আপনি ক্লাসে দেখবেন ক্লাস চলছে। তো আপনারা আগে জয়েন করতে পারেন, দুই দুই এক মিনিট আগে। কিন্তু ওখানে দেখাবে যে ওয়েটিং ফর হোস্ট। তো হোস্ট জয়েন করলেই মূল ক্লাস ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তার আগে ওয়েটিং দেখাবে আর কি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় এখানে যেটা, সেটা হচ্ছে আমরা লাইভ ক্লাস যদি আমরা কোনো কারণে মিস করি, আমরা চেষ্টা করবো লাইভ ক্লাস রাখার, সবসময় লাইভ ক্লাসে জয়েন করার, এটা আলাদা একটা বারাকা আছে। তো আমরা লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস হয় আমাদের, সেটা আমরা রেকর্ড ক্লাস টেলিগ্রামে দিয়ে দেবো। আপনারা ওইখানে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। এখন আপনাদের যদি এই সময় কোনো কাজ থাকে, বিশেষ কাজ, সেগুলো আপনারা আগে সেরে নেবেন, যেন এই সময় আপনাদের অন্য কোনো চাপ না থাকে, ক্লাসগুলো রেগুলারলি করতে পারেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে পড়লো আমার, সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করবে যে আজকে থাক, আজকে ক্লাস না করি, অলসতা মনে হবে, পরের দিন ক্লাস করব। এরকম করা যাবে না। যখনই আপনাদের 1-2টা ক্লাস মিস যাবে তখন আপনার আর আর সামনের ক্লাস বুঝতে পারবেন না। আরবি ভাষার আমরা যে ক্লাসগুলো সাজিয়েছি এই কোর্সে, কোরআন তরজমার, প্রত্যেকটা হলো পরের ক্লাস বোঝার জন্য একটা আলাদা ধাপ। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস পরের ক্লাসের জন্য আপনার যোগ্য করে তুলবে। তো আপনি যদি 2টো ক্লাস মিস দেন, তৃতীয় ক্লাস বোঝার মতো এক ক্যাপাবিলিটি আপনার থাকবে না, এরকম হবে আর কি। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ মনে করবেন। যে আপনি মনে করবেন যে ক্লাস 1 না বুঝলে আমি সামনের কোনো ক্লাস বুঝবো না, ক্লাস 2 না বুঝলে আমি সামনের কোনো ক্লাস বুঝবো না, 3 বুঝবো না, 4 বুঝবো না, কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আমাদের আমাদের এই কোর্স থেকে আসলে লিভ খুব কম শিক্ষার্থী নেয়। যারাই জয়েন করে তারা শেষ পর্যন্ত থাকে। কারা থাকে? যারা চলে যায়, কারা? যারা ক্লাস মিস দিয়েছে। প্রথমে একটা ক্লাস মিস দিয়েছে, কিছু মনে হয়নি তার, যে পড়ে নেবো আমি, পরে আরেকটা মিস দিয়েছে, আরেকটা মিস দিয়েছে, 3-4টা ক্লাস যখন জমে গেছে সে আর পড়াটা তুলতে পারে নাই। তখন বলছে যে হুজুর আমি আর থাকতে পারছি না, আমি বুঝতে পারতেছি না কিছু। তখন দেখা গেছে তাকে এক ব্যাচ পিছনে দিতে হয়েছে আমাদের। বা সে একদম কিছু বুঝতে পারছে না, মন মন মরা হয়ে চলে গেছে ক্লাস থেকে। এমন হয়। তো আপনারা প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে ইনশাল্লাহ জয়েন করবেন। যদি কোনো কারণে মিস হয় তাহলে রেকর্ড ক্লাস অবশ্যই অবশ্যই দেখে নেবেন, কোনো ক্লাস জমিয়ে রাখবেন না। আর অবশ্যই এখানে একটা বিষয় আপনাদেরকে, আমরা নোটিশ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ এবং স্টুডেন্ট গ্রুপ, দুটো গ্রুপে লিংক পাঠিয়েছি। হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপ আপনাদের হবে, নোটিশ গ্রুপ এবং স্টুডেন্ট গ্রুপ। আর টেলিগ্রামের আপনাদের দুটো গ্রুপ হবে, একটি গ্রুপ হবে, এটা টেলিগ্রাম গ্রুপ আর কি। তো হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপে আমরা নোটিশ দেবো ক্লাস শুরুর, লিংক পাঠানোর, ইত্যাদি নোটিশ, পরীক্ষার নোটিশ ইত্যাদি দেবো আমরা। আর স্টুডেন্ট গ্রুপে আপনাদেরকে আমরা আহ, আপনারা ওখানে মেসেজ করতে পারবেন পরস্পর, হ্যাঁ, পরস্পর ডিসকাশন হোক বা কোনো জিজ্ঞাসা হোক, সেটা আপনারা করতে পারবেন। আর লাস্ট যেটা আমাদের ইয়া গ্রুপ, কি বলে, টেলিগ্রাম গ্রুপ, সেটাতে আপনারা আহ, আপনাদেরকে আমরা এই যে ক্লাস আজকে করাচ্ছি এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, এই ক্লাসের যে রেকর্ডটা সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কটা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। তো আমি যে মৌলিক আলোচনাগুলো করলাম, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কয়েকজনকে একটু শুনবো যে তারা আসলে বুঝতে পেরেছেন কিনা। জনাব ডক্টর রুবেল বাশার সাহেব, আমি আপনাকে আনমিউট করছি, আপনি একটু কথা বলেন। জি, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি যে জি, কথাগুলো আপনি। বললাম এগুলো স্পষ্ট শুনতে জি, পেরেছেন জি, কিনা? আমি বুঝতে পেরেছি। জি, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আহ, আচ্ছা। জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে আবার মিউট করে দিই আপনাকে। আচ্ছা, আপনি আনমিউট থাকতে পারেন অবশ্য, সমস্যা নেই। ডক্টর রুবেল বাশার সাহেব, আপনি আনমিউট থাকতে পারেন। জি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক প্রয়োজনে আছে। জি, কথা আমি বলতে হতে আনলোড পারে, করছি। জি, তখন আপনার সাথে আমি জি, ডিসকাস ইনশাল্লাহ। করবো জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন বলেছেন যে হারাকাত ছাড়া কিভাবে পড়বেন। আচ্ছা, নর্মালি আমরা কিন্তু হরকত ছাড়াই ইনশাল্লাহ আমরা যে আয়াতগুলো পড়বো কোরআনের, যেগুলো তর্জমা আমরা শিখবো,
আমরা আরবি ভাষার বেসিক ওই রুলস রেগুলেশনস গুলো আমাদের শেখা হয়ে যাবে, যেগুলোর দ্বারাই আমরা আরবি হরকত ছাড়াই পড়তে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ এটা কেন, মূলত আরবি ভাষা হরকত ছাড়াই। হ্যাঁ, আরবি ভাষার যে এবারত বা বাক্যগুলো সেগুলো হরকত ছাড়াই আসলে ব্যবহার হয়। তো যারা আরবি শেখেন, আরবি পড়া শেখেন, আরবির অনুবাদ করা শেখেন, তারা হরকত ছাড়াই পড়তে পারেন। হরকত ছাড়া পড়ার জন্য যে নিয়ম কানুনগুলো জানতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা এই কোর্সে শেখাবো, এবং হরকত ছাড়া পরে অনুবাদ করার জন্য যে নিয়ম কানুনগুলো জানতে হবে সেগুলো আমরা ইনশাল্লাহ শেখাবো। একটা মজা, একটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য খুশির বিষয় এটা যে কোরআন তর্জমাই আপনারা বুঝবেন এমন না। আমাদের ফোকাস এখানে শুধু কোরআন তর্জমা বোঝা। এই জন্য আমরা শুধু কোরআনের যে শব্দার্থগুলো ব্যবহার আছে সেগুলো পড়াবো, কোরআনের বাক্য শৈলীগুলোর সাথে শুধু পরিচিত করাবো। বাকি কোরআন তো আরবি ভাষায় লেখা, যার কারণে কোরআনে যে বাক্য শৈলী বা শব্দার্থগুলো আছে এগুলো নর্মাল হাদিসের মধ্যেও ব্যবহার হয়েছে, বা আরবি অন্যান্য নর্মাল টেক্সটের মধ্যেও ব্যবহার হয়েছে। তো আপনারা যে কোনো হাদিসের বই হোক বা অন্য আরবি বই কিতাব হোক সেগুলো পড়ার মতো আপনাদের ভিতরে যোগ্যতা তৈরি হবে, এবং হরকত ছাড়া পড়ার মতোই। নারী আরবি বলে এটাকে, আহ হরকত ছাড়া আরবি, এগুলো পড়ে বোঝার মতো ক্যাপাবিলিটি আপনাদের ইনশাল্লাহ তৈরি হবে। শুধুমাত্র কোরআন ছাড়া অন্য কিতাব পড়ার সময়, অন্য আরবি বই, হাদিসের বই হোক বা এমনি তাফসিরের বই হোক, কিংবা আহ, অন্য কোনো সাহিত্যের বই হোক, সেটা পড়ার সময় আপনাদের দুটো বিষয়ে আপনার একটু সমস্যা হবে। সেটা হচ্ছে শব্দার্থ, কারণ আমরা তো কোরআনের বাইরের অন্য কোনো শব্দার্থ শেখাবো না। তো আরবি ভাষায় অনেক শব্দ, 15 মিলিয়নের মতো শব্দ আছে আরবি ভাষায়। তো আমরা কোরআনের শব্দার্থ সর্বোচ্চ 1-2 হাজার শিখবো এই কোর্সে। তো বাকি যে মিলিয়ন মিলিয়ন শব্দার্থ ওগুলো তো আর শেখেননি আপনি, সেগুলো আপনার ওই অন্য বই পড়ার সময়, হাদিসের বই হোক বা ভাষা সাহিত্যের বই হোক, সেগুলো পড়ার সময় আপনাকে একটা ডিকশনারি সাথে রাখতে হতে পারে। আর অনেক ধরনের বাক্য শৈলী আরবি ভাষায়, বাক্যের কোনো মানে শেষ নাই, অনেক রকমের বাক্য হতে পারে। তো এই বাক্য শৈলী দেখা যাবে কোরআনে যে বাক্য শৈলী নেই, সেটা কোনো সাহিত্যের বই বা হাদিসে এসেছে, সেটা আপনি নাও বুঝতে পারেন। কিন্তু কোরআনের মতো যে বাক্য শৈলীগুলো অন্যান্য হাদিসের কিতাবে বা তাফসিরের কিতাবে বা ভাষা সাহিত্যের কিতাবে আছে, সেগুলো ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলহামদুলিল্লাহ 25 জন শিক্ষার্থী এখন আছেন। আমি আরেকবার ছবি তুলে রাখি একটু। জনাব রায়হান, প্রায় সবাই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যাচে 30 জন আছেন। 30 জনের মধ্যে 25 জনই উপস্থিত আলহামদুলিল্লাহ, এটা অনেক আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। তো আমি চাই আপনারা এটা আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা আসলে এটা কি জানেন, এখানে এটা বেসিক কথা এটা বলতে হয় যে দোয়া উপরে কিছু নাই। আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের সালাতের পরে হোক, যখন যখন দোয়া কবুল হয়, যে আল্লাহ আপনি আমাকে কালামে পাক যেমন পড়ার তৌফিক দিয়েছেন আমি পড়তে পারি। অনেক বান্দা এই তৌফিক থেকেও মাহরুম, তারা কোরআন পড়তেই পারে না। আর এখন আমাকে আপনি একটা প্ল্যাটফর্মে এনেছেন যেখানে কোরআনের অর্থ আমি বোঝার একটা যোগ্যতা আমার ভিতরে তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে শুরু। তো এটা যেন আমি শেষ পর্যন্ত যেতে পারি, শয়তানের ধোঁকা থেকে আমাকে আপনি বাঁচান। হ্যাঁ, শয়তানের ধোঁকা থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই বিষয়গুলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করেন। আর কারো ক্ষমতা নেই আপনাকে সহযোগিতা করবে, আমরা জাস্ট ওসিলা কোরআন বোঝার জন্য। আর আরেকটা পয়েন্ট, গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, অন্তরের গুনাহ হোক বা ফিজিক্যাল গুনাহ হোক, যে গুনাহ যত রকমের গুনাহ হতে পারে সেই গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ এই কোরআনের অনুবাদ বোঝা এটা একটা এলম, সরাসরি এলম। কোরআন বোঝা, কোরআন সরাসরি এলম, মানে এলমের ওয়াহির যে মূল উৎস সেটা হচ্ছে কোরআন। তো এটা আপনি যেহেতু বুঝতে চাচ্ছেন, এখন আপনাকে গুনাহ মুক্ত ব্যক্তি ছাড়া এলম কেউ পায় না। পেলেও সেটা সংরক্ষণ করতে পারে না। হ্যাঁ, মানে গুনাহ, আমরা যদি আমাদের অন্তরকে এলমের পাত্র ধরি, গুনাহগুলো হলো সেই পাত্রে ফুটাকারী বস্তু, ছিদ্রকারী। যত গুনাহ হবে তত আপনার এলমের পাত্রে ছিদ্র হবে, আর যত এলমি আপনি অর্জন করবেন সেগুলো ওই ছিদ্র গলে পড়ে যাবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, বিশেষ করে চোখের গুনাহ, কানের গুনাহ, গান শোনা বাদ দিয়ে দিতে হবে, চোখের গুনাহ বাদ দিয়ে দিতে হবে। এই বিশেষ করে এই দুটো গুনাহ আপনাকে, এবং জবানের গুনাহ, জবানের অনেক ধরনের গুনাহ, গালিগালাজ থেকে শুরু করে গীবত, শিকায়ত, মিথ্যা বলা, এগুলো ছেড়ে দিতে হবে। অর্থাৎ গুনাহ মুক্ত অন্তর, চোখ, কান এবং জবান আপনার হতে হবে। এবং আরেকটা বেসিক জিনিস, পেট তো হতেই হবে। হ্যাঁ, হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে, হালাল যতটুকু হোক হালাল ভক্ষণ করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আশা করা যায় আপনার এই গুণামুক্ত থাকেন যদি, এই অঙ্গগুলোকে গুণামুক্ত রাখতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে পারেন। আর লাস্ট আপনার মেহনত, প্রতিদিন প্রতিদিন অন্তত 1 ঘন্টার সময়, অন্তত 1 ঘন্টা, যেদিন ক্লাস হবে ওই দিন ওই দিন আর বাড়তি আধা ঘন্টা, আর যেদিন ক্লাস হবে না সেদিন অন্তত 1 ঘন্টা। এই যদি আপনি মোটে একটা ক্লাসের উপর, ক্লাস সহ বা ক্লাসের বাইরে 2 ঘন্টা মেহনত করেন,
আপনি অনায়াসে এগুলো, যত কঠিন পড়াই হোক, আপনি সেগুলো আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটা জরুরি বিষয়। এই তিনটা জিনিস যদি আপনার থাকে, হ্যাঁ, আপনি ইনশাআল্লাহ শেষ করতে পারবেন আমরা আশা করি। এবং আপনি এমন হবেন, আপনি আমাদের শিক্ষার্থীরা অনেক বড় বড় আয়াত আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে কত বড় বড় আয়াত বোঝা সম্ভব হয় আসলে কোর্স শেষ করার পরে। তো যাই হোক, আমি এখন আপনাদের আরেকবার যেগুলো জিজ্ঞাসা করি, ডক্টর রুবেল বাশার সাহেব, আপনি এগুলো সব স্পষ্ট বুঝতে পেরেছেন কিনা যেগুলো আলোচনা করলাম? জি জি, আলহামদুলিল্লাহ আমি স্পষ্ট বুঝতে পেরেছি আপনার কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে? এখানে একটা জরুরি জি বিষয় ইনশাআল্লাহ। আমি আসলে আপনাদের হারাকাত ছাড়া পড়ার বিষয়টা, এই আমরা অন্তত এবারতের মধ্যে, অর্থাৎ যে বাক্যগুলো আমরা পড়াই সেগুলোতে হরকত থাকে না, কিন্তু শব্দার্থে আমরা হরকত দেই। কিন্তু আজকে এই পিডিএফটা আমি আজকেই বানিয়েছি। হ্যাঁ, আজকে আপনাদের ক্লাসের আগেই রেডি করলাম। আগের পিডিএফটা সমস্যা হয়ে গিয়েছে কিছু, আমি খেয়াল করিনি। তো আজকেই তৎক্ষণাৎ ক্লাসের আগে আপনাদের আমি পিডিএফটা রেডি করলাম। তো যার কারণে হারাকাত গুলো দিতে পারিনি। তো এই শব্দার্থগুলো আমরা, আপনাদেরকে যে পিডিএফটা আমি দেবো আজকের ক্লাসের পরে, সেই পিডিএফ এই শব্দার্থগুলোতে হরকত দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা মুখস্থ করা সহজ হবে। তারপর আমি পড়িয়ে দিই, ঠিক আছে? আমরা প্রত্যেক ক্লাসেই হরকত যদিও দেওয়া থাকে, আমরা শব্দার্থগুলো পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। পড়িয়ে দিয়ে আমরা নিয়ম শেখাবো, তারপরে এবারত আমরা এবারত পড়বো আর কি। এবারত মানে হলো বাক্য, ঠিক আছে? আচ্ছা, তো আমি চলে যাই, দেখুন। এটা হলো আবিদুন, আবিদুন, আবিদাতুন, আবিদুন, আবিদাতুন, ঠিক আছে? আবার পড়ছি এই দুটো শব্দ, আবিদুন, আবিদাতুন। আবিদুন এটা পুরুষবাচক শব্দ, ঠিক আছে? এটারই নারীবাচক শব্দ আবিদাতুন আরবিতে। আর ঠিক আছে, আহ, বলুন, রুবেল বাশার সাহেব, আবিদুন, আবিদাতুন, সবাই আবিদ, পড়ুন। আবিদুন, আবিদাতুন, মানে হ্যাঁ, একজন আরেকটা বিষয় ইবাদতকারী আমাদের, ও স্ত্রীবাচক। জি, জি, আমাদের জি। সকল শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ, তারা ক্লাসে চুপ করে থাকবেন না, বরং আমি যখন পড়বো শব্দার্থগুলো, আপনারাও সাথে সাথে পড়বেন। ধরুন আমি পড়ছি আবিদুন, আবিদাতুন, আপনারাও পড়বেন আবিদুন, আবিদাতুন। ক্লাসের সময় চুপ থাকা যাবে না, পড়তে থাকতে হবে, ঠিক আছে? তাহলে রুবেল ভাষায় পড়ুন, আবিদুন, আবিদাতুন। আবিদুন, আবিদাতুন, জি, মাশাআল্লাহ। আবিদুন, আব আবিদাতুন। জি, আবিদুন অর্থ একজন ইবাদতকারী পুরুষ, হ্যাঁ, এটার অর্থ। আর আবিদাতুন অর্থ একজন ইবাদতকারিনী, ঠিক আছে? এটা কিন্তু অনির্দিষ্ট শব্দ, একজন, ঠিক আছে? একজন, একজন ইবাদতকারী, একজন ইবাদতকারিনী। আচ্ছা, এটারই দ্বিবচন শব্দ আরবি ভাষায়, মজার বিষয়, আমরা বাংলা ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল একবচন বহুবচন আছে, কিন্তু আরবিতে দ্বিবচনও আছে। হ্যাঁ, তো এই আবিদুনের দ্বিবচন হচ্ছে আবিদানি। পড়ুন আবিদানি, পড়ুন। আবিদানি, জি। আর এই আবিদাতুন নারীবাচক শব্দটার দ্বিবচন হচ্ছে আবিদানি, আবিদাতানি, পড়ুন। আবিদাতানি, জি, আবিদাতানি। আবিদাতানি, দুজন ইবাদতকারী, দুজন ইবাদতকারিনী, ঠিক দুজন আছে? ইবাদতকারী। জি। আচ্ছা, তারপরে দেখুন, এটারই বহুবচন, এটা দ্বিবচন, এটা বহুবচন আবিদুনা। আবিদুনের বহুবচন আবিদুনা, পড়ুন। আবিদুনা, জি। আর আবিদুনা, আবিদাতুনের বহুবচন আবিদাতুন, আবিদাতুন। আবিদাতুন, জি। তো আবিদুনা আবিদাতুন। মানে কয়েকজন ইবাদতকারী, আর আচ্ছা। আবিদাতুন অর্থ কয়েকজন ইবাদতকারিনী, ঠিক আছে? জি। সহজ। আবার পড়ছি আমি, শুধু শুনবেন আপনারা। আবিদুন, আবিদুন, আবিদাতুন, একজন ইবাদতকারী বা একজন ইবাদতকারিনী। আবিদানি, দুজন ইবাদতকারী। আবিদাতানি, দুজন ইবাদতকারিনী। আবিদাতানি, তারপর আবিদাতানি, আবিদুনা, কয়েকজন ইবাদতকারী। আবিদুনা, আবিদাতুন, কয়েকজন আবিদাতুন, ইবাদতকারিনী। আবিদাতুন। মাশাআল্লাহ। জি। ক্লাসের সময় পড়ার কেন দরকার? ক্লাসের সময় পড়তে হবে এই জন্য যে ক্লাস শেষের পরে আপনি তখন জাস্ট শুধু পিডিএফটা কয়েকবার পড়লে আপনার পড়াটা ইয়াদ হয়ে যাবে। হ্যাঁ, আর ক্লাসের সময় যদি আপনি মুখে না পড়েন, তাহলে কি হবে, ক্লাসের পরে যখন পিডিএফ বের করবেন তখন মনে মনে থাকবে না যে এই শব্দটা জানি ওস্তাদ করেছিলেন, বা এই বাক্যটার কি জানি অনুবাদ করেছিলেন। তো যখন আমরা ক্লাসেই এক দুইবার পড়া হয়ে যাবে, তখন আপনি পরে পিডিএফ দেখে আর দুই চারবার পড়লেই আপনার পড়াটা আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা লেখার হোমওয়ার্কের কাজ দেব, সেটা করলে আরো বেশি অন্তরে বসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমি যাই। আমার একটা প্রশ্ন ছিল, যে হযরত, আচ্ছা, প্রশ্নটা করতে পারেন, জি। জি, এই যে এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে মুয়ান্নাস যে শব্দটা আবিদাতুন, আবিদাতুন, এই জি, দুইটা শব্দ তো আসলে উচ্চারণের ক্ষেত্রে খুবই কাছাকাছি। তো জি, আমরা যখন শুনবো তখন এটাকে কিভাবে পার্থক্যটা করা যায়, বা
মানে এর বিশেষ কোনো? এটা তো আসলে ওয়ে কি, স্পষ্ট জি। বোঝা যাচ্ছে এটা যে আহ, আবিদুন, দুন, এটা দুন। আবিদুন। আর একটা হচ্ছে না, দাতুন। মুয়ান্নাস স্ত্রীবাচকের ক্ষেত্রে আর কি। আবিদাতুন আর স্ত্রীবাচক বহু বচন, স্ত্রীবাচক এক জি। বচন এবং স্ত্রীবাচক বহু বচন। আচ্ছা, এক বচন হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এটা ভালো প্রশ্ন করেছেন। এখানে একটা জি অতিরিক্ত আলিফ হবে, টান হবে, জি জি। আবিদাতুন। ঠিক আছে। আবিদাতুন। জি। জি জি, এখানে দেখাচ্ছে এটা। ঠিক আছে। আবিদাতুন, আবিদাতুন। হ্যাঁ হ্যাঁ। জি। জি। জাযাকাল্লাহ। আচ্ছা, তারপর দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। তারপর দেখুন, মুমিনুন, একজন মুমিন। আর উম এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুমিনাতুন। হ্যাঁ, আমরা যেহেতু পাশাপাশি জন্য আমরা দিয়েছি আর কি, খুব সহজ মনে রাখা। মুমিনুন, মুমিনাতুন। নর্মালি মুমিনাতুন। আরবি ভাষায় একটা এগুলো শব্দ, যেগুলো মুমিনুন, মুসলিমুন, এই জাতীয় কিছু শব্দ আছে যেগুলো শেষে গোলতা যুক্ত করলেই সেটা নারীবাচক শব্দ হয়ে যায়। খুব সহজ বোঝা। তো যাই হোক, আমরা যেগুলো শব্দ আমরা বাক্যে পড়বো সেগুলো আপনাদেরকে অবশ্যই আমরা শিখিয়ে দেবো। টেনশনের কিছু নেই যে একটা পুরুষবাচক শব্দ দিলাম সেটা নারীবাচক দেই নাই, হুজুর এটা নারীবাচক কি। টেনশন নাই, ওটা নারীবাচক মনে করবেন যে কোরআনে আসেই নাই, ওই জন্য আমরা দেই নাই। তো যাই হোক, মুমিনুন অর্থ একজন মুমিন বা বিশ্বাসী, মুমিনাতুন একজন মুমিনা বা বিশ্বাসী নারী। তারপর এটার দ্বিবচন কি, মুমিনানি, মুমিনানি। দুজন মুমিন, মুমিনানি। দুজন মুমিন। আর মুমিনানি জের হবে, হ্যাঁ? আর মুমিনানি। এটার বহুবচন হচ্ছে মুমিনুনা, মুমিনুনা। মুমিনানি। জি, কয়েকজন মুমিন। এই কয়েকজন শব্দটা কিন্তু বলতে হবে, কয়েকজন, দুজন, একজন। কারণ আহ, আপনারা পরের ক্লাসে ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন যে কেন এটা বলা জরুরি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আর মুমিনাতুন একজন মুমিনা, মুমিনাতানি দুজন মুমিনা, মুমিনাতুন কয়েকজন মুমিনা। ঠিক আছে। আচ্ছা, শব্দার্থগুলো একবার করে পড়ে যাই আমি এখন। আহ দেখুন, মুসলিমুন একজন মুসলিম, মুসলিমাতুন একজন মুসলিমা। জি। আচ্ছা, দাঁড়ান আমি একটু। আচ্ছা, ইয়ার রুবেল বাশার সাহেব, আপনি মিউট করবেন, মিউট করে আমি যখন আনমিউট করতে বলবো তখন আপনি আনমিউট করে কথা বলিয়েন, ঠিক আছে? জি জি জি, শিওর শিওর। আচ্ছা। জি। আচ্ছা, তারপরে দেখুন, মুমিনানি, এটা তো গেল। মুমিনান, মুমিনাতুন একজন মুমিনা, মুমিনাতানি দুজন মুমিনা, মুমিনাতুন, এটা মুমিনাতুন, এটা মুমিনাতুন, অর্থ হচ্ছে কয়েকজন মুমিনা, কয়েকজন মুমিন নারী। ঠিক আছে। আচ্ছা, গেল। শব্দার্থগুলো আর কি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা আপনাদের প্রথম ক্লাস তো একটু নতুন মনে হবে, সামনে একবারে সহজ, এগুলো বারবার আসবে, বারবার এই ব্যবহারগুলো আসবে আপনাদের। প্রত্যেকটা ক্লাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে দেই। সামনের প্রত্যেকটা নতুন ক্লাস যখন আপনাদের চলবে তখন আপনাদের মনে হবে আল্লাহ এটা কত কঠিন, এটা কেমন করে আমি আয়ত্ত করব, এই সেই। কিন্তু বিশ্বাস করেন, আপনারা যখন আজকে প্রথম ক্লাস করছেন এটা কঠিন মনে হবে, যখন আপনারা 5 নম্বর ক্লাস করবেন তখন মনে হবে এটা কি পড়া ছিল, এটা তো কিছুই ছিল না। কেমন যেন ক্লাস 5-এ যখন পড়তেন আপনি, তখন 5-এর পড়া কঠোর, কত কঠিন মনে হতো। কিন্তু যখন 8-এ উঠেছেন, তখন আমরা ছোট ভাই 5-এ পড়ে তার পড়া দেখে আপনার মনে হতো আরে এটা কোনো পড়া নাকি, এত নিয়ে, এটা নিয়ে টেনশন করার কি আছে। তো এরকম হবে আপনাদের, যত ক্লাস সামনে যাবেন পিছনের পড়া মনে হবে এটা কিছুই না, এটা কিছুই ছিল না। হ্যাঁ, এত সহজ। এবং পিছনের পড়া তখন সহজ হয়ে যাবে আপনার জন্য। যদি আজকে 1 নম্বর পার্ট আপনার দুর্বলও থাকে কিন্তু আপনি পড়েছেন, 2 নম্বর পার্ট যখন পড়বেন বা 3 নম্বর পড়বেন তখন 1 নম্বর পার্ট আপনার সচল হয়ে যাবে। কারণ যে ব্যবহারগুলো আমরা 1 নম্বর পার্টে শিখবো, এটা 100 নম্বর ক্লাসে এসেও লাগবে। যে পার্টটা, যে পড়াটা আমরা 5 নম্বর ক্লাসে শিখবো, এটা 50 নম্বর ক্লাসেও লাগতে পারে। মানে, বা 5-এ যেটা পড়েছে 6-এও লাগতে পারে, 7-এও লাগতে পারে, 8-এও লাগতে পারে, লাগতে থাকবে ব্যবহারটা কাজে। তো যখন এটা বারবার ব্যবহারটা আপনাদের চর্চা হতে থাকবে, বিভিন্ন প্রয়োজনে বাক্যের মধ্যে আসবে, তখন আপনাদের এটা বারবার চর্চা হতে হতে এটা একদম অন্তরে বসে যাবে, এর জন্য টেনশনের কিছু নেই। আচ্ছা, তারপর দেখুন, মুসলিমানি দুজন মুসলিম, মুসলিমুনা কয়েকজন মুসলিম, মুসলিমাতুন একজন মুসলিম নারী বা মুসলিমা, মুসলিমাতানি দুজন মুসলিমা, মুসলিমাতুন কয়েকজন মুসলিমা। আচ্ছা, তারপর দেখুন, কাফিরুন একজন কাফির, কাফির মানে অস্বীকারী বা আহ, অকৃতজ্ঞ। আচ্ছা, অস্বীকারী পড়ি। তো কাফিরুন একজন কাফির, আমরা কাফিরও বলতে পারি। কাফিরনি দুইজন কাফির। আচ্ছা, এখানে কি, ও আচ্ছা, হামজা এটা। হ্যাঁ, এটা হলো হামজা। মু মিনাতুন, এই যে এটা হলো মহেশ করে মু, এরকম আর কি, মু মিনাতুন, অর্থাৎ, আচ্ছা কলমটা একটু নেই।
দেখুন, এরকম আছে না, এটা হলো মু, এটা এখানে আর কি, এটা হলো সাকিন মু, তারপরে মিনাতুন, মি নাতুন। এগুলো তো হরকত আমরা দিয়ে দেবো, সমস্যা নেই, আপনারা পিডিএফ যখন পরে পড়বেন হরকত আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কাফিরনি, এটা গেল। কাফিরুনের বহুবচন কাফিরুনা, কয়েকজন কাফির। আর কাফিরতুন, একজন কাফির নারী। কাফিরতানি, কাফিরতুন। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা গেল। এরপর আমরা নিচে যাই। আচ্ছা, এখানে কয়েকটা শব্দ আছে। দেখুন, শাহিদুন একজন শহীদ, শাহিদানি দুজন শহীদ, সুহাদা উ, এই শাহিদুনের বহুবচন দেখুন একটু ভিন্ন। সুহাদা উ, এরকম না যে শাহিদুনা, বরং শাহিদুনাও হয়, প্রসিদ্ধ হচ্ছে সুহাদা উ। সুহাদা উ, উনো না, বরং শুধু হবে উ, সুহাদা উ। আচ্ছা, তো এটা গেল কয়েকজন শহীদ। শাহিদাতুন একজন শহীদ নারী, শাহিদাতানি দুজন শহীদ নারী, শাহিদাতুন কয়েকজন শহীদ নারী। আচ্ছা, তারপর দেখুন মুজাক্কিরুন, মুজাক্কিরুন মানে একজন সতর্ককারী। বহুবচন দ্বিবচন হচ্ছে দুজন সতর্ককারী, মুজাক্কিরানি, মুজাক্কিরানি, মুজাক্কিরানি। আর বহুবচন হচ্ছে মুজাক্কিরুনা, মুজাক্কিরুনা, পড়ুন মুজাক্কিরুনা, কয়েকজন সতর্ককারী। এটারই নারীর ফর্ম হচ্ছে মুজাক্কিরাতুন, কয়েকজন, একজন সত্য সতর্ককারিনী, দুজন সতর্ককারিনী, মুজাক্কিরাতানি, মুজাক্কিরাতানি, মুজাক্কিরাতুন, মুজাক্কিরাতানি, মুজাক্কিরাতুন, মুজাক্কিরাতুন, মুজাক্কিরাতানি, মুজাক্কিরাতুন। ঠিক আছে। একজন সতর্ককারী নারী, দুজন সতর্ককারী নারী, কয়েকজন সতর্ককারী নারী। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন হাইয়াতুন, এটার কোনো পুরুষ মহিলা নাই, এটা প্রাণী তো, মানুষের মানুষের সিফাত গুলো, মানুষের গুণবাচক শব্দগুলোর ক্ষেত্রে পুরুষ মহিলা বাচক হয়, প্রাণীর ক্ষেত্রে আর মানে হাইয়াতুনের পুরুষ আছে নারী আছে এমন না, হাইয়াতুন হাইয়াতুনি, বাকি এটা নারীবাচক শব্দ এই আর কি। তো হাইয়াতুন একটি সাপ, হাইয়াতানি দুটি সাপ, হাইয়াতুন, এখানে হাইয়াতুন কিভাবে পড়বো আমরা দেখুন, হাইয়াতুন, হাইয়াতুন, হ্যাঁ এরকম উচ্চারণ হাইয়াতুন। আমি আসলে সময় পাইনি যার কারণে পিডিএফটা হরকত দিতে পারিনি, পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, এই শব্দগুলো আমরা মুখস্থ করে নেব পরবর্তীতে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের পিডিএফে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আহ এই যে শব্দগুলো আমরা পড়লাম, হ্যাঁ এগুলো হলো ইসিম বলে আরবি ভাষায়, হ্যাঁ ইসিম। আমরা ইংলিশে বলি নাউন, কোনো কিছুর নাম, মানে NOUN, কি লিখলাম এটা, NOUN, নাউন। হ্যাঁ, ক্রিয়া বা কি বলে এটাকে, বিশেষ্য পদ। হ্যাঁ, আমরা ইংলিশের, বাংলার বিশেষ্য যেগুলো শব্দ পড়লাম এগুলো নাউনের মতো আর কি, হ্যাঁ নাউন বলতে পারি, কোনো কিছুর নাম বা গুণের নাম ইত্যাদি। আচ্ছা, গেল। আর আরবি ভাষায় এগুলোকে বলে ইসিম, ইসমন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরের পৃষ্ঠায় কিছু পড়বো শব্দ, এগুলোকে, এগুলো হচ্ছে প্রোনাউন। নাউন গুলো পড়লাম কিছু, আমরা এখানে প্রোনাউন কিছু পড়বো আরবি ভাষার, প্রোনাউনের সাথে পরিচিত হবো আমরা ইনশাআল্লাহ। তো প্রোনাউনকে আরবি ভাষায় বলা হয় জমির, এটা মনে রাখলে ভালো, না রাখলে আরো ভালো, ঠিক আছে। জমিরুন, দদ, দ, দদ আর কি, মি রুন, দমিরুন, সর্বনাম। ঠিক আছে, প্রোনাউন। তো আরবি ভাষায় দমির, তো আরবি ভাষায় আসলে দমির এই সর্বনাম হচ্ছে ইসমেরই একটা প্রকার, ঠিক আছে। এটা একটা বাড়তি ব্যাকরণিক আলোচনা করলাম, এটা মনে রাখা জরুরি না, আমাদের মনে রাখা জরুরি হলো শব্দার্থগুলো, ঠিক আছে। আমি এটা ব্যাকরণিক টার্ম আপনাদেরকে একটু জাস্ট টাচ দিলাম আর কি, এটা মনে রাখা জরুরি না। তো আমরা শুধু এগুলো কি এটা একটু পরিচিত করে দিলাম, দেখলেই বুঝতে পারছেন এগুলো সর্বনাম। হ্যাঁ, তো বাংলা ভাষায় সর্বনাম এক বচন বহু বচনের হয়, বা ইংলিশে এক বচন বহু বচনের হয়, আরবিতে বহু বচনের পাশাপাশি দ্বিবচনেরও সর্বনাম আছে। তো আমার সাথে সাথে পড়ুন, দেখুন। আচ্ছা, এটা কি হলো,
দেখুন, আনা পড়ুন, টান হবে না কোনো। এই, যদিও নুনে আলিফ আছে কিন্তু টান হবে না, এরকম হবে আর কি। আনা পড়ুন, আনা। জি। আচ্ছা, আমি রুবেল বাশার সাহেব, আপনি একটু, ডক্টর সাহেব আপনি একটু ইয়া করেন, আনমিউট করেন। জি, জনাব ডক্টর সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জনাব ডক্টর রুবেল বাশা সাহেব। হ্যাঁ, আনমিউট হ্যাঁ, করবেন। জি। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আপনাকে জি মিউট জি করা ছিল জি তো ওই জন্য জি বোঝা জি যায়নি। আচ্ছা, জি একটু আমার সাথে পড়বেন, হ্যাঁ। আনা, জি। আনা, আমি। আনা আমি। জি। আংতা, আংতি, তুমি। আংতা আংটি তুমি। সবাই পড়বেন, আংতা, আংতি, তুমি। আংতা আংটি তুমি। আচ্ছা, এখন দেখুন, আংতা আর আংতির মধ্যে একটু ডিফারেন্স আছে। আংতা হলো পুরুষের জন্য ব্যবহার হবে, মানে তুমি যদি কোনো পুরুষকে আপনি বলেন তখন ব্যবহার করতে হবে, ব্যবহার হয় কোরআনে আংতা বা আরবিতে আংতা। আর যদি কোনো নারীকে তুমি বলা হয়, কোনো নারী আপনার সামনে আছে তাকে আপনি বলবেন তুমি, তখন বলতে হবে আংতি, আন্তা, জি। আংতি। ঠিক আছে, আংতা আংতা আংতি আংটি। মানে তুমি। তুমি দুটোরই অর্থ জি। তুমি, কিন্তু তুমি প্রথমটা হচ্ছে, আংতা হচ্ছে পুরুষের জন্য, আংতি হচ্ছে নারীর জন্য। আচ্ছা, তারপর দেখুন, হুয়া হিয়া, হুয়া হিয়া হুয়া করুন। হিয়া। হুয়া হুয়া হিয়া। হিয়া, হুয়া হুয়া হিয়া, হিয়া। দুটোরই অর্থ সে। সে। আচ্ছা, হুয়া পুরুষের জন্য ব্যবহার হবে কোরআনে, কোরআনে বা আরবিতে। আর হিয়া হবে নারীর জন্য, নারীবাচক শব্দের জন্য। আচ্ছা, হুয়া জি। হিয়া সে করুন। হুয়া হিয়া সে। হুয়া হিয়া আচ্ছা, সে। এখানে একটু জরুরি আলাপ, যেহেতু আলোচনাটা আসলো, পুরুষবাচক শব্দ নারীবাচক শব্দ বলতে কি বোঝায়। মৌলিক কথা মনে রাখবেন, আমি কিন্তু ব্যাকরণ গুলো আপনাদেরকে মুখস্থ করাবো না, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটু মাথায় রাখবেন প্রথম দিক আলোচনা যেদিন হবে, বাকি যেগুলো আমাদের বেশি মুখস্থ করার মতো কিছু থাকবে ওগুলো আমরা বারবার চর্চা করাবো। যেমন এই বিষয়গুলো আপনাদের চর্চা বারবার হবে, এটা মনে থাকবে, এটা আলাদাভাবে মুখস্থ করতে হবে না সংজ্ঞা। তো নারীবাচক শব্দ পুরুষবাচক শব্দ আপনারা বাংলা ব্যাকরণ বা ইংলিশ ব্যাকরণ পড়েছেন, খুব সহজে বুঝবেন। পুরুষ লিঙ্গ, নারী লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। যে শব্দটা পুরুষবাচক, পুরুষকে বোঝায়, বা আরবি ভাষায় আর কি, বা আহ, শেষে গোলতা নেই, সহজ কথা, যে শব্দটা পুরুষ বোঝায় বা শেষে গোলতা নেই সেই শব্দগুলো পুরুষবাচক শব্দ। আর যে শব্দগুলো নারী বোঝায়, নারীকে উদ্দেশ্য করে, এবং শেষে গোলতা আছে, সেই শব্দগুলো হচ্ছে নারীবাচক শব্দ। তো এই যে হুয়া হিয়া, হুয়া ব্যবহার হবে পুরুষবাচক শব্দের সাথে, আর হিয়া ব্যবহার হবে নারীবাচক শব্দের সাথে। এটা একটু হচ্ছে টাচ দিলাম আপনাদেরকে। ঠিক আছে, যাই হোক, শব্দার্থগুলো আমরা পড়ি। নাহনু মানে আমরা, পড়ুন। নাহনু মানে আমরা। আচ্ছা, আংতুম, আংতুম, আংতুন্না, তোমরা, পড়ুন। আংতুম আংতুন্না তোমরা। তোমরা, আংতুম, আংতুন্না, তোমরা, আংতুম পড়ুন। আংতুন্না তোমরা। আচ্ছা, হুম, হুন্না, তারা। হুম হুন্না তারা। আচ্ছা, হুম হলো পুরুষের জন্য, হুন্না হচ্ছে নারীদের স্ত্রী। জন্য। ঠিক আছে। আচ্ছা, আংতুম হচ্ছে পুরুষের জন্য, আর আংতুন্না হচ্ছে নারীদের জন্য। ঠিক আছে। আচ্ছা, জি। এখন আমরা এটা এটা হলো, এগুলো হলো এক বচনের, এগুলো হলো বহু বচনের জমির বা প্রোনাউন, প্রোনাউন। আর এগুলো হচ্ছে দ্বিবচনের প্রোনাউন। আচ্ছা, দ্বিবচনের নাহনু মানে আমরা দুজনও হয়, বা আমরাও হয়, মানে নাহনুটা দুই অর্থেই আসে। ঠিক আছে। তো নাহনু মানে আমরা দুজন বা আমরা, করুন। নাহনু আমরা নাহনু মানে দুজন আমরা বা আমরা। দুইজন বা আমরা। জি। নাহনু মানে আমরা দুইজন তা- বা আমরা। আচ্ছা, তারপরে আংতুমা মানে তোমরা দুজন। আংতুমা মানে তোমরা দুইজন। আংতুমা তোমরা দুজন। আংতুমা তোমরা দুইজন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে হুমা তারা দুজন। হুমা তারা দুইজন। হ্যাঁ, এই, আর দ্বিবচনের ক্ষেত্রে আর ডিফারেন্স নাই, আংতুমাকে পুরুষ দুজনকেও বলা যেতে পারে, নারী দুজনকেও বলা যেতে পারে। হুমা তারা দুজন, পুরুষ দুজনকে হুম, বলা যেতে পারে, নারী দুজনকে বলা যেতে পারে। তা আমরা তো আর জি বলবো না, আমরা কোরআনে জাস্ট শুধু অনুবাদটা আমরা চর্চা করব। হ্যাঁ, শুধু আমাদের অর্থটা বুঝলেই হবে। আচ্ছা, এই পিডিএফটাও আপনাদের ফ্রেশ আসে নাই, কারণ এটা আমি পিকচার থেকে পিডিএফ করেছি। তো এটার পিডিএফ জি যখন আপনাদেরকে আমরা দেবো তখন পিডিএফটাও স্পষ্ট, ফ্রেশ হবে ইনশাআল্লাহ, আশা করি। গুগল জি ডক্স জি। এর থেকে আমি স্ক্রিন শট নিয়ে আর কি পিডিএফ বানিয়েছি এটা, তার মধ্যে। যাই হোক, তো এটা একটা বিষয়। আলহামদুলিল্লাহ। তো আমি নতুন ক্লাসে যাওয়ার আগে সবাইকে একটু আনমিউট করতে পারি, দেখি কি অবস্থা।
আমরা এখন পরে বাক্যগুলো পড়বো। যে কেউ আনমিউট করতে পারেন। যতটুকু শব্দার্থ পড়ানো হলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, মানে শব্দার্থগুলো? জি, যে কোনো একজন না কথা বলতে পারেন, ওস্তাদজি, জাহিদুল। ওস্তাদজি আমি জি বলতে চাচ্ছিলাম যে এগুলো না হরকত দিবেন না, হরকত। জি জি, ভালো কথা। হ্যাঁ, আমরা হরকত দেব পরের প্রত্যেকটা ক্লাসেই শব্দার্থগুলো সব হরকত দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আজকে জি। তাড়াহুড়ার কারণে আমি হরকত গুলো বসাতে পারিনি, এগুলো আলাদা করে বসাতে হয়। হুম। এই জন্য আর কি আমার পড়তে কষ্ট হচ্ছে, হ্যাঁ মানে পড়তে পারতেছি না হ্যাঁ জের হ্যাঁ, জবর জি ছাড়া। জি, সমস্যা নেই। আপাতত একটু আহ, যেহেতু পড়িয়ে দিলাম, জি। জাস্ট পড়েন। পরবর্তীতে শব্দার্থগুলো হরকত সহ আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তারপরে কে কথা বলবেন আনা বলেন। আনা আব্দুল। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। আনা ইউসুফ। জি, বলুন আনা বলুন, নাম আল্লাহ। বলবেন আগে। জি, আমার নাম মোহাম্মদ বশির তাহমিদ। উদ্দিন আহমেদ। জি, আমার নাম হ্যালো। বশির উদ্দিন আহমেদ। জি জি, আলহামদুলিল্লাহ, জি জি। বলুন। আনা আব্দুল। হুম। আনা ইউসুফ। আনা ও আল্লাহ। না না, ওগুলা ওগুলা পড়তে হবে না। আমরা শুধু শুনতে চাইছিলাম যে আগের পড়াগুলো শুনেছেন কিনা আপনারা। হ্যাঁ, তো যাই আচ্ছা, হোক, আসলে হ্যাঁ, আগের শুনেছেন না আশা পেজ করি। দেখা যাচ্ছে না, আগের পেজটা হ্যাঁ ডাউন দিলে ভালো শুনেছি হয়, এবং দেখা যাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আমি তাহলে একটা কাজ করি আমরা, আমি সবাইকে মিউট করে দেব। আপনারা এক কাজ করবেন, আপনারা আহ, এই যে এখানে একটা হ্যান্ড রেইজ করার অপশন আছে। যদি কোনো কথা বলতে চান তাহলে হ্যান্ড রেইজ করবেন, এক নাম্বার। আর একটা আছে হলো মেসেজ পাঠানোর। হ্যাঁ, তো এই মেসেজ গুলো আপনারা লিখতে পারেন ওখানে, মানে এই জুমেই মেসেজ পাঠানো যায়, চ্যাট করা যায়। তো চ্যাটে মেসেজ লিখতে পারেন, অথবা হ্যান্ড রেজ করবেন। তখন আমি, যদি মনে হয় প্রশ্ন নেওয়া দরকার আপনার, তখন আমি নেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন শব্দার্থগুলো আমরা যখন আমরা কাজ করবো এরপরে, আপনাদেরকে আগেই আমরা পিডিএফ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, ক্লাসের আগেই। তো আপনারা আগে থেকে একটু দেখে রাখতে পারবেন। যেমন আপনাদের দ্বিতীয় ক্লাসের পিডিএফটা আমি চেষ্টা করব কালকেই পাঠিয়ে দেওয়ার, বা পরশুদিন সকালেই পাঠিয়ে দেওয়ার। তো পিডিএফ পাঠালে আপনারা পিডিএফটা আগে থেকে একটু দেখে রাখবেন, তাহলে আপনাদের ক্লাসের আগেই দেখবেন, তাহলে ক্লাসটা বুঝতে আপনাদের আরো সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শব্দার্থগুলোতে হরকত দিয়ে দেব, কিন্তু যখন বাক্য আসবে, বাক্যে আর হরকত থাকবে না। ঠিক আছে? শব্দার্থ তো শব্দার্থ মিলে মিলেই তো বাক্য হয়। তো আপনাদের বাক্যের মধ্যে আর কোনো হরকত থাকবে না। ঠিক আছে? শব্দার্থের মধ্যে হরকত থাকবে শুধু। আমরা হরকত ছাড়াই বাক্য পড়া শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আপাতত দেখুন, আনা শব্দটা তো আমরা পড়েছি। আনা মানে আমি। আচ্ছা, ডক্টর রুবেল বাশার সাহেব, আমি আপনাকে আনমিউট করে দেই, একটু দেখান। না, বশিরউদ্দিন সাহেব না, রুবেল বাশার সাহেব। আচ্ছা। আচ্ছা, দেখুন রুবেল বাশার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি আনমিউট করতে পারবেন আপনি চাইলে, জি জি। জি, আমি শুনতে পাচ্ছি। জি আচ্ছা, দেখুন, তো আমরা এখন বাক্য পড়বো। ঠিক আছে? এগুলো তো আমরা শব্দার্থ পড়লাম। এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি সব, এগুলো হচ্ছে, আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি, আমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বাক্য, দুই শব্দের বাক্য। ঠিক আছে? আরবি জি ভাষায় বাক্য গঠন হতে হলে নর্মালি দুই শব্দ দিয়েও বাক্য গঠন হতে পারে, বাংলাতেও হতে পারে। তো যেমন আমি কৃষক, তো বাক্য হয়ে গেছে একটা। তো আরবি ভাষাতেও এটা সম্ভব বাক্য হওয়া। তো দুই শব্দ মিলে আরবি ভাষায় কখনো যৌগিক একটা শব্দ হয়। হ্যাঁ, যেমন আমার বাড়ি, এটা কিন্তু কোনো বাক্য না, এটা একটা যৌগিক শব্দ। বাংলা ভাষার বলতে পারি আমরা। তো আরবি ভাষাতে এরকম যৌগিক শব্দ হয়, দুই শব্দ মিলে কখনো যৌগিক শব্দ হয়, বাক্য হয় না, বরং যৌগিক শব্দ হয়। তো সেটা আমরা আরো 4-5 ক্লাসে পরে শিখবো ইনশাল্লাহ, যৌগিক দুটো শব্দ মিলে আরবি ভাষায় কেমনে কিভাবে যৌগিক শব্দ হয়। আর এখানে আমরা আহ, বাক্য শিখবো, মানে যৌগিক শব্দ নয়, একক শব্দ দিয়ে বাক্য গঠন হয়েছে এরকম বাক্য আমরা পড়বো। এবং এই যেগুলো আয়াত যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কোরআনে আছে, এগুলো এইভাবেই আছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। হয় আয়াত, বড় একটা আয়াত, আয়াতের একটা অংশ, অথবা এটাই এটাই আয়াত। ঠিক আছে? এরকম। আচ্ছা, যাই হোক, এখন আমি চলে যাই। দেখুন, আনা মানে আমি, আর আব্দুল মানে একজন ইবাদতকারী। তো সহজ খুব। যখন শব্দ এরকম একক শব্দ আসবে বাক্যের মধ্যে, তখন প্রথম শব্দের অর্থ প্রথমে করব, দ্বিতীয় শব্দের অর্থ দ্বিতীয়তে করব। সহজ খুব। আনা মানে আমি, আব্দুল মানে ইবাদতকারী। অর্থ কি হবে? আমি একজন ইবাদতকারী। বলুন, আনা জি। আব্দুল, করুন। আনা আব্দুল, আমি একজন আমি একজন ইবাদতকারী। ইবাদতকারী। খুব সহজ। আনা আচ্ছা, আব্দুল। তারপর দেখুন, আনা হযরত এখানে আমি। এ- 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 জি এখানে একটা প্রশ্ন ছিল। জি, বলুন। জি, আচ্ছা,
এখানে আনা আবিদুন এরকম কি মানে কোনো শব্দ আছে বা ও আচ্ছা এরকম আচ্ছা, হ্যাঁ হয় হ্যাঁ, আবিদুন, আচ্ছা আচ্ছা। আবদুনও বলা যায়, আবিদুনও বলা যায়, যাই হোক। আচ্ছা, দুইটাই বলা যায়, জি হ্যাঁ ঠিক জি আছে। জি। দুটো শব্দই আচ্ছা কোরআনে আছে, আমি এখানে আব্দুন দিয়েছি না? আচ্ছা, জি আচ্ছা জি আব্দুন যদি থাকে, আব্দুন এটা শিখে নেন তাহলে, এখানে দিয়ে দেই। আব্দুন মানে হলো দাস, বান্দা। জি। ঠিক আছে, বান্দা। আর আবিদুন মানে হচ্ছে ইবাদতকারী, দুটো আলাদা শব্দ আর এবার কি, বলি। একটু জি। ডিফারেন্স আছে। একটা হলো আচ্ছা আবিদুন, আচ্ছা একটা হলো আব্দুন। তো এটা আচ্ছা ধরুন আচ্ছা। আমি লিখতে ভুল করেছি, মানে পড়িয়েছি আব্দুন, আবিদুন, এখানে দিয়েছি আব্দুন। আচ্ছা যাই হোক, আমি একজন দাস, মুখস্থ করে ফেলতে পারেন। আমি দাস, একজন গোলাম, আব্দ, আমি একজন বান্দা। আরেকজন বলুন। আনা আব্দুন, জি। আমি একজন বান্দা। ঠিক আনা আছে। আব্দুন, আমি একজন বান্দা। জি আর আনা আবিদুন, আবিদুন যেটা আমরা পড়লাম, আমি একজন জি। ইবাদতকারী, আমি একজন একজন ইবাদতকারী। ইবাদতকারী। আচ্ছা জি পড়ুন। তারপরে পড়তে জি থাকুন দেখি। আনা আব্দুন, আমি জি। একজন গোলাম, আনা আমি একজন আব্দুন, আমি বান্দা একজন বান্দা। বা আনা গোলাম। ইউসুফ। জি। ও আচ্ছা জি। পরে চলে আ- গেছেন আ- নাকি? আচ্ছা ইউসুফ, আমার এই শব্দটা মুখস্থ করে নেবো আমরা, এটা নাম, নবীর নাম ইউসুফু। ইউসুফু, ওয়াই, ইউসুফ। জি ইউসুফু। হ্যাঁ, তাহলে আনা মানে আমি, ইউসুফু মানে ইউসুফ, জি, আমি ইউসুফ। পড়ুন। আমি ইউসুফ। আনা ইউসুফ, আমি ইউসুফ। আচ্ছা, আর শেষে আমরা সাকিন করবো না, শেষে হরকতটা বলবো, এটা জরুরি। ইউসুফু। জি। আনা ইউসুফ। পড়ুন। আমি আনা ইউসুফ, ইউসুফ, আমি ইউসুফ। আমি ইউসুফ। জি, সবাই পড়ুন। আনা ইউসুফু, আনা ইউসুফ, আমি ইউসুফ। আমি ইউসুফ। তারপর দেখুন, আনা মানে আমি, আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, কোরআনে আছে এটা সরাসরি, আনাল্লাহু, আনাল্লাহু আমি আল্লাহ। পড়ুন। আনা আল্লাহু, আমি আল্লাহ। ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে আংতা মানে তুমি, পড়লাম আমরা। আর আংতা, মুজাক্কিরুন মানে সতর্ককারী, মুযাক্কিরুন মানে সতর্ককারী। একজন সতর্ককারী। তাহলে আংতা মুজাক্কিরুন, তুমি একজন সতর্ককারী। পড়ুন। আংতা মুজাক্কিরুন, আংতা তুমি একজন মুযাক্কিরুন, সতর্ককারী। তুমি একজন সতর্ককারী। অনেকে বলবেন যে আংতা আমরা তো এই শব্দগুলো মুযাক্কিরুন। জি কেবল পড়লাম, জি আমাদেরকে এখনই কেন এই শব্দ? আমরা তো শব্দগুলো কিছু কেবল পড়লাম, আমরা শুধু এই বাক্যগুলোতে বুঝিয়ে দিচ্ছি এই শব্দগুলোকে, চর্চা করছি। পরে তো আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন, এই বাক্যগুলো বারবার পড়বেন, অনুবাদ করবেন, এবার এটার বাড়ির কাজ করবেন, হোমওয়ার্ক করবেন, তখন আপনাদের ভালোভাবে মুখস্থ হবে। ঠিক আছে? আচ্ছা তারপর দেখুন, জি। আহ হুয়া মানে সে, আর মুমিনুন হুয়া মানে মানে সে, মুমিন। মুমিন মানে তাহলে সে মুমিন। একজন মুমিন। জি। পড়ুন, হুয়া মুমিনুন, সে একজন মুমিন। হুয়া মুমিনুন, সে একজন মুমিন। আচ্ছা তারপর দেখুন, হুয়া কাফিরুন, সে একজন কাফির। হুয়া কাফিরুন, সে একজন কাফের। সহজ। হিয়া মানে সে, যদি হিয়াটা ব্যক্তি মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তখন আমরা বলবো সে, আর যদি সে বলবো। আর যদি কোনো পশু পাখির ক্ষেত্রে বা অবস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এরপরে অবস্তু একটা আছে, মানে প্রাণী আছে একটা, মানুষ না, হাইয়াতুন, তখন সে সাপ না বলে আমরা বলবো তা। কি বলবো? তা। তা। হ্যাঁ, আর হাইয়াতুন মানে একটি সাপ। এটা কি আপনারা পড়লেন? পড়েছেন তো মনে হয়, হ্যাঁ। হিয়া হাইয়াতুন হাইয়াতুন। মানে, হাইয়াতুন, হিয়া হ্যাঁ মানে সে, আর হাইয়াতুন মানে একটি সাপ, সে একটি সাপ, তা হ্যাঁ, একটি সে সাপ। একটি সাপ। পড়ুন। হিয়া তা হাইয়াতুন, একটি, সে, তা একটি সাপ। সে না, তা একটি সাপ। আচ্ছা এই তা একটি সোবান সাপ। শব্দটা আমি দেইনি, সোবানটা বাদ, এই লাইনটা বাদ দেন আপাতত, আমি এটা শব্দার্থ যদি যুক্ত করে দেই তখন এটা পড়িয়ে। আচ্ছা জি। তারপর দেখুন, নাহনু মানে আমরা, নাহনু মানে কি? নাহনু মানে, আমরা পড়লাম নাহনু মানে কিছুক্ষণ আমরা। আগে। আর আবিদুনা মানে কয়েকজন ইবাদতকারী। কয়েকজন ইবাদতকারী, আবিদুনা। কোথায় পড়লাম আমরা? এই যে জি। আগের পৃষ্ঠায় পড়েছি, ওকে, আগের পৃষ্ঠায়। এই যে এখানে পড়েছি আমরা। এগুলো শব্দ মুখস্থ জি। করে নিলে তখন আপনারা এই বাক্যগুলো সহজেই বুঝবেন, কোনো সমস্যা হবে না। এই যে আবিদুনা, কয়েকজন ইবাদতকারী। ক্লাসে শুধু আমরা বাক্যগুলো পড়াবো এই কারণে, যাতে আপনাদের একবার চর্চা হয়ে থাকে, পরবর্তীতে আপনারা পিডিএফ সহকারে শব্দার্থগুলো মুখস্থ করার পর জাস্ট শুধু রিভিশন করতে পারেন, বলা যায়। হ্যাঁ, আজকে তো নিয়ম তেমন নেই, মানে বাক্য পড়ার বিভিন্ন নিয়ম আছে। আমরা শুধু একটা এক ধরনের বাক্যের কাঠামোর সাথে আজকে পরিচয় করছি, আরো বড় বড় বাক্য আসবে, আরো অনেক অনেক নিয়ম আসবে। হ্যাঁ, তো তখন আহ, ওই নিয়মটা বোঝার জন্যই মূলত আমরা ক্লাসটা করবো। আর শব্দার্থগুলো আমরা পড়িয়ে দেবো শুরুতে, নিয়মগুলো আমরা ক্লাসের মধ্যেই চর্চা করে নেব। এরপরে আমরা শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করে, ওস্তাদ তো নিয়ম বুঝিয়েছেনই, পরে জাস্ট আপনারা আবার ভালো করে বাক্যগুলো রিভিশন করবেন। আচ্ছা তারপর দেখুন, এখন যে নিয়মটা বুঝতে পারছেন কিনা এটা দেখবেন, হ্যাঁ, যে আমি বুঝতে পারলাম যে এইভাবে এভাবে অনুবাদ করতে হচ্ছে এই বাক্য, এই ধরনের বাক্যের।
দুটো শব্দওয়ালা বাক্য, ঠিক আছে, যেখানে একটা একটা প্রোনাউন থাকবে, একটা নাউন থাকবে। তো এবং নাউনটা সম্পর্কে, এই প্রোনাউনটার সম্পর্কে একটা বিষয় বলা হচ্ছে। নাহনু, আমরা, আমরা সম্পর্কে বলা হচ্ছে যে আমরা কি, নাহনু। আমরা আমাদের সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে এই আবেদন শব্দের মাধ্যমে। নাহনু মানে আমরা, আমরা বলার পরে শ্রোতা শুনতে যাচ্ছে কি আপনারা কি, তখন উত্তর দিলাম আবিদুন, আমরা ইবাদতকারী। আবিদুন। তো আরবি ভাষায় এটা একটা শুনে রাখেন, আরবি ভাষায় যে সব আরবি ভাষায় বাক্য সাধারণত দুই ভাবে গঠন হয়। বাক্যের শুরুতে ক্রিয়া থাকতে পারে বা বাক্যের শুরুতে বিশেষ্য থাকতে পারে, ঠিক আছে। তো যে বাক্যগুলো শুরুতে বিশেষ্য থাকবে, যেমন এই বাক্যের শুরুতে বিশেষ্য দিয়ে শুরু হয়েছে, বিশেষ্য বা সর্বনাম দিয়ে যে বাক্যের শুরু, তো ওই বাক্যের দুটো অংশ হবে। একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। মানে একটা হচ্ছে সংবাদ যার সম্পর্কে দেওয়া হয়েছে, দেওয়া হয়, আর যে সংবাদটা দেওয়া হয়, এই দুটো অংশ থাকবে। তো নাহনু সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে, নাহনু আমরা, আমরা কি, আমাদের নাহনু সম্পর্কে সংবাদ হলো আমরা, আমরা হলাম কয়েকজন ইবাদতকারী। আবিদুন। এই দুটো অংশের সমন্বয়ে ক্রিয়ামুক্ত বাক্যের বাক্য গঠন হয়। দুটো অংশ থাকবেই সব ক্রিয়ামুক্ত বাক্যেই, মানে ভার্ব ছাড়া বাক্যের মধ্যে দুটো অংশ পাবেন। তো এখানে আমরা দুটো অংশ পেলাম, এই যে নাহনু আমরা, আর আবিদুনা ইবাদতকারী। আচ্ছা দেখুন, তারপর দেখুন আংতুম তোমরা, সুহাদাউ শাহিদুনের বহুবচন, কয়েকজন শহীদ, তাহলে তোমরা কয়েকজন শহীদ করুন, তোমরা আনতুম কয়েকজন শাহিদ, তোমরা কয়েকজন সুহাদাউ, শহীদ। আংতুম সুহাদাউ, সুহাদাউ, আনতুম শুহাদাউ, হ্যাঁ আমরা, তোমরা কয়েকজন শহীদ। তোমরা কয়েকজন শহীদ। তারপর আংতুন্না, আংতুন্না আনতুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন, নারীবাচক শব্দ, মুসলিমাতুন মানে কয়েকজন নারী, আংতুন্না মানে তোমরা, কয়েকজন, তোমরা তোমরা কয়েকজন কয়েকজন নারী। নারী। জি, হুন হুম তারা, হুম তারা, মুমিনুনা কয়েকজন মুমিন। মুমিনুনা তারা কয়েকজন মুমিন। হ্যাঁ খুব সহজ। হিয়া হুন্না, এটা কি ওই যে হুমের হুন্না, যে নারীবাচক, হুন্না, হুন্না মানে তারা, হুন্না এটা নারীর ক্ষেত্রে। তারা, মুমিনাতুন, তারা কয়েকজন মুমিনাতুন মুমিন নারী। তারা কয়েকজন মুমিন নারী। মুমিনুনের, মুমিনুনার নারীবাচক হচ্ছে মুমিনাতুন, যেটা আমরা শব্দার্থে পড়লাম মুমিনাতুন। উপরে। জি। হ্যাঁ। আচ্ছা তারপরে আজকে কেন আপনাদেরকে যখন আমরা সামনে ক্লাস করাবো, তখন এই শব্দার্থগুলো একবার পড়িয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা সময় দেবো যে আপনারা 2-4 মিনিট শব্দার্থগুলো পড়েন, একটু আয়ত্ত করে নেন, এটা আমরা করব, ঠিক আছে। আজকে যেহেতু হরকত দেওয়া নাই, এই জন্য আপনাদের এটা একটু মুখস্থ করতে কষ্ট হবে। এই জন্য আমরা আজকে ওই সুযোগ সময়টা দিলাম না যে শব্দার্থ পড়বেন আপনারা। এবং এরপর আরেকটা ব্যাচের ক্লাস আছে, তো ওটা আমাকেই নিতে হবে, হ্যাঁ। তো এই জন্য আর কি শব্দার্থগুলো পড়ার সময় দেওয়া হলো না আজকে। এরপর থেকে ক্লাস যখন হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই শব্দগুলো পড়িয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলবো যে আপনারা 4-5 মিনিট একটু পড়েন, ঠিক আছে। পিডিএফ তো দিয়েই দেওয়া থাকবে, পিডিএফ দেখে বা স্ক্রিনের মধ্যে আপনারা পড়বেন। তখন আপনারা শব্দ পড়ানোর পরে আমরা বাক্যের ব্যবহারে চলে যাব তখন, ঠিক আছে, তখন আপনাদের একটু সহজ হবে ইনশাল্লাহ। জি আচ্ছা এরপরে ইনশাআল্লাহ। দেখুন, আহ চলে যাই, শেষের লাইনগুলো আমি সবাইকে নিয়ে পড়তে চাচ্ছি, সবাই দেখি, সবাইকে আনমিউট করি, ছবি তুলে নেই সবার একটু, কে কে উপস্থিত আজকে। আলামিন, 27 জন উপস্থিত আজকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আমার। এটা শেষে থাকবে কিনা আমি জানি না, সামনের দিকে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই লাইভে থাকার, এটা একটা আলাদা আনন্দ, হ্যাঁ। আহ, জি। আলহামদুলিল্লাহ, উস্তাদও খুশি হন, উস্তাদের ভালো লাগে সেটা, এটা একটা দোয়া হিসেবে আপনারা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই পড়বেন আর কি, এটা প্রশ্ন করার জন্য না, বরং সবাই সবাই যাতে পড়তে পারে, আমি শুনতে পারি সেটার জন্য সবাই আনমিউট করতে পারবেন। আনমিউট বাটনে মাইকে ক্লিক করেন, বাম পাশে মিউট একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন, দেখবেন আমি যে সবাই। ছাড়া পড়তে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। বিরক্ত করো না, এতে করতে পারি না। হ্যাঁ এখন এখন পড়তে পারবেন না, স্বাভাবিক, আপনারা, আমরা যেহেতু জের জবর দেইনি ইতিমধ্যে। আব্দুল হরকত ছাড়া আমার পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার তাকবীর। আচ্ছা শোনেন আমি বলি, এই প্রশ্নটা ভালো এসেছে, এটা বলি সবাইকে, দেখেন আমরা নর্মালি জের জবর দিয়ে দেব প্রতিদিন এই এই শব্দগুলোতে, শব্দ মিলে মিলেই তো বাক্য হয়, ঠিক আছে। তো আপনারা এই জের জবর যুক্ত পাবেন, এই যে আজকে যে শব্দগুলো আমরা পড়ালাম এগুলোতে আসলে জের জবর দেওয়ার টাইম পাইনি আমি, বাকি জের জবর দেওয়ার টাইম হয়নি, বাকি আপনারা
এই আমরা জেদ জবর দিয়ে দেব, তখন আপনারা জেদ জবর সহ এই শব্দগুলো মুখস্থ করতে পারবেন খুব সহজেই। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যখন আপনি এই শব্দগুলো জেদ জবর সহ মুখস্থ করেছেন, তখন এই বাক্যগুলোতে জেদ জবর না থাকলেও আপনি পড়তে পারবেন। মানে আনাতে আপনি জেদ জবর যুক্ত করে পড়েছেন, আনা এটা শব্দ দেখলেই আপনি চিনতে পারবেন। এটাতে যদি হরকত নাও থাকে পরবর্তীতে, এটা দেখা মাত্রই আপনি চিনে ফেলবেন যে এটা হলো আনা। এই যে এখানে যখন জবরজের ছাড়াই আনা থাকবে, তখন আপনি দেখা মাত্রই বুঝবেন যে এটা আনা। হ্যাঁ, মুজাক্কিরুন শব্দটা উপরে যখন আপনি শব্দার্থ পড়ার সময় জবরজের সহ মুখস্থ করবেন, তখন এখানে যখন আপনি এই জবরজের ছাড়াইটা দেখবেন, তখন বুঝে ফেলবেন যে এটা মুজাক্কিরুন। বুঝতে পেরেছেন? মানে শব্দার্থগুলো মুখস্থ থাকলে আপনার এই জের জবর ছাড়াই আপনি এই বাক্যগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। আর দুই নাম্বার হচ্ছে আজকে আর একটা সমস্যা হয়েছে আপনাদের, সেটা হচ্ছে আমরা আজকে শব্দার্থ মুখস্থ করার কোনো টাইম দেইনি ক্লাসের মধ্যে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে ক্লাসে বাড়তি আলোচনা হলো কিছু এজন্য, এবং অলরেডি হরকত ছাড়া যেহেতু শব্দগুলো আছে এখন, এজন্য শব্দার্থ মুখস্থ করার সময় দেওয়া হলো না। এরপরের দিন আপনাদেরকে পরের ক্লাসগুলোতে এই শব্দার্থগুলো পড়িয়ে দেওয়ার পরে আপনাদেরকে 2-4 মিনিট সময় দেবো, আমরা 5 মিনিট সময় দেবো, যাতে শব্দার্থগুলো 2-4 বার করে আপনারা ভালো একটু পড়ে নিতে পারেন, একটু মুখস্থ করে নিতে পারেন। করলে আপনারা এই এই বাক্যগুলো তখন একটু আমরা যখন পড়াবো তখন বুঝতে পারবেন সহজে। তো আজকে এটা হয়নি, ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে হবে। বাকি আপনারা এখন যেটা কাজ, ক্লাসটা দেখেন শেষ পর্যন্ত। আমি আমি যেভাবে পড়ছি জবান মিলান আমার সাথে, ঠিক আছে? জবান মিলিয়ে আপনারা পড়েন। আমি ডক্টর রুবেল বাশার সাহেবকে আনমিউট করছি। আচ্ছা, জবান মিলিয়ে আপনারা পড়েন এবং জি। আহ, আবার এই ক্লাসটা আপনারা দেখবেন। এরপরে কি করবেন, এরপরে আপনারা এই রেকর্ড, এটা রেকর্ড আমরা দেবো রাতেই বা কালকে সকালে, আপনারা আবার এই ক্লাসটা শুরু থেকে শেষ দেখবেন আজকে প্রথম ক্লাস হিসেবে। দেখে পিডিএফ যেটা দেবো আমরা, পিডিএফটা দেখে শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন। এই বাক্যগুলো বারবার পড়বেন কিভাবে। আনা আব্দুন, আনা আনা মানে আমি, আনা মানে আমি, আব্দুন একজন ইবাদতকারী, বা আবিদুন একজন ইবাদতকারী, আমি একজন ইবাদতকারী, আমি একজন ইবাদতকারী। তারপর আনা মানে আমি, ইউসুফু মানে ইউসুফ, ইউসুফ ইউসুফ, তাহলে আনা ইউসুফ আমি একজন ইউসুফ, আমি ইউসুফ। তারপরে আংতা মুজাক্কিরুন, আংতা মানে তুমা, আংতা মানে তুমি, আংতা মানে তুমি, মুজাক্কিরুন মানে একজন সতর্ককারী, তাহলে তুমি একজন সতর্ক। এভাবে পড়তে হবে। আনতা মুজাক্কিরুন, এবং তুমি একজন এটা যদি সতর্ককারী। পরে মনেও না থাকে আপনার, এমন হবে যে আজকে মুখস্থ করেছেন, উস্তাদকে পড়া দিতে পেরেছেন, কিন্তু পরে মনে নাই, কোনো টেনশন নাই, কারণ এগুলো বারবার আসবে সামনে। এই শব্দগুলো বারবার ব্যবহার হবে, এক শব্দ। তো কোরআনে এমন শব্দ আছে যেগুলো এক শব্দেই 500 বার এসেছে, এমন বারবার আসবে। আল্লাহ শব্দটা তো কোরআনে জায়গায় জায়গায় আছে, প্রত্যেক লাইনে আছে এরকম। তো এগুলো বারবার পড়লে তখন আপনাদের ইনশাল্লাহ অন্তরে বসে যাবে। আচ্ছা, বাকিটুকু পড়িয়ে দিই। আংতুমা মানে তোমরা দুজন, আবিদানি আনতুমা মানে তোমরা দুজন দুজন, ইবাদতকারী। তাহলে তোমরা দুজন, দুজন আবিদানি ইবাদতকারী। আর দুজন বলতে হবে না, তখন বলবো আমরা তোমরা দুজন ইবাদতকারী, তোমরা দুজন তোমরা দুজন ইবাদতকারী। ইবাদতকারী। তারপর আংতুমা তোমরা দুজন, এটা আনতুমা নারীর তোমরা ক্ষেত্রে। দুজন, আবিদাতানি আবিদাতানি তোমরা দুজন মানে তোমরা দুজন ইবাদতকারিনী। ইবাদতকারিনী। হুমা তারা দুজন, হুমা তারা দুজন, মুসলিমানি দুজন মুসলিম, তারা দুজন মানে মুসলিমানি মুসলিম, সরাসরি বলো তারা দুজন মুসলিম। তারা দুজন মুসলিম। হুম। আর হুমা, হুমা তারা হুমা হুমা দুজন, মানে তারা দুজন, মুসলিমাতানি তারা দুজন মুসলিমা, তাহলে তারা দুজন মুসলিমাতানি মুসলিমা। তারা দুজন মুসলিম, জি মুসলিমা। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আমি এতটুকুতেই আমাদের ক্লাসের রেকর্ডটা শেষ করছি ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে আবার দেখে নেবেন এটা, বা রেকর্ডটা জি দেখে ইনশাআল্লাহ। নেবেন, এই আর কি ইনশাল্লাহ।